রাঁধুনিদের প্রায় সময় বাসায় পোলাও তৈরি করতে হয়, আর এই পোলাওটা যদি ঝরঝরে না হয় তাহলে খেতে একদমই মজা হয় না। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ঝরঝরে পোলাওটি তৈরি করে নিতে হয়। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সাদা পানি যায় পর্যন্ত ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে একটি হাঁড়িতে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোর আগে প্রথম বেরেস্তা করে নিব। এটা যখন বেরেস্তা হয়ে যাবে, হালকা একটু ব্রাউন হয়ে আসার সাথে সাথে এই পেঁয়াজটাকে নামিয়ে নিব, না হয় এটা পুড়ে যাবে। এখন এই তো বেরেস্তা তৈরি হয়ে গেল, এটাকে তুলে নিব। এখন খুবই সুন্দর বেরেস্তার কালার এসেছে। এখন একই তেলে আমি আবার কিছু পেঁয়াজ দিয়ে দিব, তারপর দিব সাথে রসুন আদা বাটা 1 চামচ পরিমাণ। এগুলো দিয়ে ভালো করে আগে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে তেজপাতা, দারচিনি সব কিছু দিব, গরম মশলা সব কিছু দিয়ে এটাকে ভালো করে যতক্ষণ না সুন্দর ঘ্রাণ আসে আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিব সেই চাল, যেটার পানি ঝরে রাখতে দিয়েছিলাম, সেই চালটা দিয়ে এটাকে ভালো করে এই তেলের মধ্যে এটাকে ভুনে নিব যতক্ষণ না পানিটা, এখানে যদিও পানি থাকলেও এটা যাতে একেবারে ঝরে যায় আর কি, শুকিয়ে যায়। তারপরে এখানে আগে থেকে গরম করে রাখা ফুটন্ত পানি, এখানে 1 কেজি চালের সাথে ডাবল পানি দিব। মানে যদি এখানে 4 গ্লাস যদি চাল হয়ে থাকে তাহলে দিব 8 গ্লাস পানি। তবে আমি এখানে 8 গ্লাস পানি দিব না, আমি দিব 7 গ্লাস পানি। এই মেজারমেন্টটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। 7 গ্লাস পানি দেওয়াতে চাল একদম ঝরঝরে হয় এখানে। তো এখানে আমি 1 গ্লাস কম পরিমাণ পানি দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি আলু বোখারা, কিশমিশ, কাঁচামরিচ এবং গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, গুঁড়ো দুধ দিলে এটা মাওয়ার কাজ করবে, খুবই ক্রিমি একটা ভাব আসবে। আর দিয়ে দিয়েছি এখানে পোলাও পাতা বা ভাত পাতা, এটা দিলে খুবই একটু সুন্দর সুঘ্রাণ হয়। আর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল, প্রায় 2 চামচ পরিমাণ কেওড়া জল দিব। এটা দিলেও খুব সুন্দর সুঘ্রাণ আসে। পোলাওয়ের জন্য কেওড়া জল, আলু বোখারা, এই পোলাও পাতা এগুলো দিলে খুবই ভালো হয়। তারপর এই তো এখানে তৈরি হয়ে গেল পোলাওয়ের চাল। এখন শেষ মুহূর্তে আমি দিয়ে দিব ঘি। ঘি তো পোলাওয়ের মধ্যে মাস্ট দিতে হবে, ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণ আসবে, ঘি ছাড়া তো পোলাও হবে না। তো এখানে ঘি দিয়ে দিলাম একেবারে লাস্ট মুহূর্তে। তারপরে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব, আরও 5 মিনিটের মতো। এরপর এই তো ফাইনাল স্টেপ তৈরি হয়ে গেল সুন্দর ঝরঝরে সাদা পোলাও। এখন এটা আমি নিয়ে দেখাচ্ছি, এতটাই ঝরঝরে, এটা রোস্ট, কালা ভুনা যে কোনো কিছুর সাথে খুবই মজার হবে। সাদা ঝরঝরে পোলাও, আর একেবারে কোনো কিছু ছাড়াও এটা এতটাই ঝরঝরে হয়েছে যে খুবই মজার হবে এটি খেতে। আর এই মেজারমেন্টে যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই পোলাও আপনাদের খুবই ঝরঝরে হবে। সবসময় 1 কাপ চাল মেজারমেন্টের চাইতে 1 কাপ চাল যদি কম দিয়ে থাকেন তাহলে অবশ্যই পোলাও চাল ঝরঝরে হবে। এই তো খুবই ঝরঝরে। এখন গরম গরম ভাতগুলো বেড়ে নিচ্ছি থালাতে। এতটাই ঝরঝরে আর একেবারে এতটাই সুন্দর সুঘ্রাণ আসছিল বলার বাইরে। এখন আমি শেষ মুহূর্তে এখানে দিয়ে দিচ্ছি উপরে বেরেস্তা সৌন্দর্যের জন্য। দেখতেও সুন্দর, খেতেও দারুণ মজার এই সাদা পোলাওটি। আমি তো প্রায় সময় ঘরে এইভাবেই তৈরি করে থাকি, সবাই খুবই পছন্দ করে। অবশ্যই জানাবেন কেমন লেগেছে ভিডিওটি, লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।